আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্ক হও, জেনে নাও, বুঝে নাও, আল্লাহর যত আউলিয়া আছে এদের জন্য ভবিষ্যতের ভয় নাই, অতীতের চিন্তা নাই। আউলিয়া যখন আল্লাহর কথা মেনেছে তো ভবিষ্যতের ভয় কিসের? আর জাহান্নাম নাই। অতীতের চিন্তা নাই কেন? যেহেতু আল্লাহর কথা মেনে চলেছি, হাই কি করলাম আর চিন্তাও নাই। আউলিয়া কেরামের জন্য ভবিষ্যতের ভয় নাই, অতীতের চিন্তাও নাই। এখন আউলিয়া কাকে বলে? বড় পাঞ্জাবি, বড় টুপি, বড় দাড়ি, বড় তসবির দানা না, না। আউলিয়া কাকে বলে? ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। আউলিয়া বলা হয় যারা আল্লাহকে ভয় করে। কি করে? বস আউলিয়া। আউলিয়া বলা হয় যারা আল্লাহকে ভয় করে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আল্লাহকে ভয় করলাম না, মানুষকে দুঃখ দেওয়ার জন্য পাঞ্জাবি পরিলাম, এটার নাম মুত্তাকি নয়। ঠিক নেই? জিকির বেশি করলেও আউলিয়া হয় না, গুনাহ থেকে বাঁচলে আউলিয়া হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করব, অন্যান্য ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করব, বাদ বাকি সময়ে জমিনে হাত পা মারিয়া হালাল রুজি করব। কোন অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না, এটাই বলি। ঠিক নেই? এটাই বলি। বেশি জিকির করলে বলি হয় না, গুনাহ থেকে বাঁচা। আমার ছেলেকে মুরগি পোলাও খাওয়াইলাম, কোরমা বিরিয়ানি জর্দা খাওয়াইলাম, এরপরে 1 ফোঁটা বিষ খাওয়াই দিলাম, সব শেষ। ঠিক নেই? হাজারো ইবাদত করলাম, এরপরে একটু জেনা করলাম, নাউজুবিল্লাহ, অবৈধ মহিলার লগে প্রেম করলাম, দুঃখবাদী করে মানুষের হক নষ্ট করলাম, মিথ্যা মামলা করলাম, বিরিয়ানি খাওয়ার পরে বিষ খাইলে যেমন সব শেষ, ইবাদতের পরে সব গুনাহ করলে সব শেষ। মুত্তাকি নয়। ঠিক কিনা? মুত্তাকি বলা হয় তাকওয়া যার কাছে আসে। তাকওয়া, তাকওয়া অর্থ ভয়। ভয় অর্থ আল্লাহকে ভয় করা। আল্লাহ তো জালেম নয়, ভয় করব কেন? তার জবাব, আমার আব্বু আমাকে লালন পালন করলো, আম্মু আমাকে লালন পালন করলো, এদের সাথে এদের নাফরমানি করলে লজ্জা লাগে। খাওয়াইছে আমারে, আমি তাদেরকে মারি কেন? আল্লাহ পাক আমাকে বানাইছে, খাওয়াচ্ছেন, হায়াত দিয়েছেন, সব কিছু দিয়েছেন। লজ্জা থাকার দরকার। ওনার চোখের সামনে নাফরমানি করা এই ভয়, এটা মুহাব্বতের ভয়। উনি জালেম নন, মুহাব্বতের ভয়। তাকওয়ার বাংলা অর্থ যেই কাজে আল্লাহ রাজি আমরা ওখানে আসি। বলেন, যেই কাজে আল্লাহ রাজি আমরা ওখানে আসি, যেখানে আল্লাহ রাজি নাই আমরা ওখানে নাই। এটার নাম তাকওয়া। ঠিক কিনা? এখন আল্লাহকে দেখা যায় না, উনি রাজি না নারাজ কেমনে বুঝবো? তার ব্যবস্থা বিশ্ব নবীর তরিকা। আল্লাহ কারো তরিকা নিবেন না, বিশ্ব নবীর তরিকা গ্রহণ। নবী অন্য কারো ইবাদত করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তি 2, তরিকা 1। আল্লাহ কারো তরিকা নেন না, নবীওয়ালা তরিকা। নবী কারো ইবাদত করেন না, একমাত্র আল্লাহ। ঠিক কিনা? আমার তরিকা চলবে না, আমার মুরব্বির তরিকা চলবে না, আমার গোষ্ঠীর তরিকা চলবে না, দলের তরিকা চলবে না, সারা দুনিয়ার তরিকা চলবে না।
সবাই মিলিয়ে নবীওয়ালা তরিকা আল্লাহর গোলামি লাগবে। ঠিক কিনা জোরে বলুন না। কার তরিকা? কার তরিকা? নবীওয়ালা। গোলামি কার? জুনাইদে বাগদাদি রাহিমাহুল্লাহ, ইমামুল আউলিয়া, উনি ছিলেন সেরা বলি, বিশ্বের সেরা বলি, বিশ্বের কুস্তি খেলার মধ্যে সেরা সেরা পালোয়ান। বাদশার দরবারে থাকত। দৈনিক সেই জমানায় 500 টাকা বেতন ছিল। আজকে কয় কোটি হবে চিন্তা করে। সে বাদশার দরবারে একজন আসিয়া বলে, হুজুর, আমি আপনার পালোয়ান জুনাইদের সাথে কুস্তি ধরব। বাদশা বলে, পাগলামি করলনি, হে হলো বিশ্বের সেরা বলি, তোর দেখতে মরা মরা লাগে, তুই মস্কারি করলনি, তার সাথে তুই কুস্তি ধরবি? বলো তোর আগে কথা বলিয়েন না, আগে খেলাতে লাগাই দেন, দেখবেন। বাদশাহ সাহেব উজির নাদির নিয়ে পরামর্শ করি, হে নাকি জুনাইদ বাগদাদির সাথে কুস্তি খেলা খেলবে। আরে চ্যালেঞ্জ দিচ্ছে, হে পারবে। তারিখ ঠিক করা হলো, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। বাদশাহ সাহেব উপস্থিত, জুনাইদ বাগদাদির সাথে কুস্তি ধরবে। এর দুর্বল একেবারে পুরো রেডি, খেলা শুরু হবে। ওই মানুষটা জুনাইদ বাগদাদির কানে কানে একটা কথা বলে দিল, কেউ শুনে নাই। কথাটা হচ্ছে এই, আমি বিশ্ব নবীর আওলাদ, সৈয়দ বংশের একজন সৈয়দ, আমি বিশ্ব নবীর আওলাদ, আমি অভাবে আছি, আমি আপনার সাথে কুস্তি ধরার জন্য আইছি। আমি কিন্তু রসুলের আওলাদ, বংশধর, যাক আপনি বাকি যা করেন। এই কথা শোনার পরে জুনাইদ বাগদাদি আল্লাহ বিল্লাহ দিবে না, করে নাই। এই সময় তো বলি, এই সময় ওলি হয় নাই, বলি। কথাটা শুনিয়ে চোখ দিয়ে ফানি আইছে, মুছে ফেলেছে। প্রথমে কুস্তি ধরছে, পড়ে গেছে জুনাইদ বাগদাদি। সবাই আশ্চর্য, বিশ্বের সেরা বলি পালোয়ান পড়ে যায়, আবার দিছে, পড়ে গেছে, আবার দিছে, একেবারে চিত হয়ে গেছে। সবাই আশ্চর্য, জুনাইদ বাগদাদির বাহাদুরি আজকে গেল কোথায়? বেইজ্জত করল কা রাজ দরবারে। যাক, বাদশাহ সাহেব যেই ব্যক্তি জিতে গেছে তাকে বেশি সম্মান করেছে, হাদিয়া দিয়েছে। জুনাইদ বাগদাদিকে ডাকলো, ঘটনা কি? তোমাকে তো কেউ হার মানাইতে পারে না, আজকে হার মানলা কেন 3 বার? বলে, আপনি যখন জিজ্ঞাসা করছেন আপনাকে বলতেছি, আমি গুনাহগার, অপরাধী। আমাকে দুনিয়া দেখাইছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, আল্লাহর হক আদায় করি নাই, নবীর তরিকা গ্রহণ করি নাই। ওই মানুষটা আমাকে কানে কানে বলেছে সে রসুলের বংশধর। আমি সেই সম্মান রক্ষার্থে আজকে নিজের পুরস্কার বাদ দিয়ে তাকে দিয়ে দিলাম। বাদশাহ সাহেব বলে, তুই যদি একজন পালোয়ান হইয়া আল্লাহর গোলামি আর রসুলের তরিকা নেওয়ার জন্য এই তরিকা গ্রহণ করতে পারস, আমাকেও বাদশা বানাইছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, আমি কি করলাম? আমি তো আল্লাহর দরবারে যাইতে হবে। জুনাইদ বাগদাদি বলে, আপনার চিন্তা আপনি করেন, আমার যত সম্পদ, কোটি কোটি টাকার মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার মামা হযরতে শাইখ সিরজি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গিয়ে আমি বায়াত হব। মামা আমাকে বায়াত করান, মুরিদ করান, আল্লাহর গোলামি কিভাবে করবো নবীর তরিকা শিখান। আমি আর দুনিয়ার এগুলো অনেক পাইছি, আর দরকার নাই, আমার বেহেশতের দরকার। জুনাইদ বাগদাদি এই রাস্তা দিয়ে আসিয়া ইমামুল আউলিয়া হয়ে গেছে। অন্তর বাঙ্গা লাগবে, ঠিক কিনা জোরে বলুন না। আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, ও আল্লাহ, আমার গুনাহ থেকে
আমি তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমিন বলেন। আমি মাসুম নই, আমার অনেক অপরাধ, অনেক গুনাহ। দেশে যত কথা আসতেছে আমার গুনার কারণে। আরেকজনের গীবত করিলাম। একদিন মসজিদে ভর্তি মানুষ, আর জায়গা হচ্ছে না, বাইরে একজনে ডাক দিল, আবার মসজিদে যারা আসো, সবচাইতে বড় গুনাহগার কেউ থাকলে বাইরে আসো। ওখানে জুনায়েদ বাগদাদিও ছিলেন, দৌড়িয়ে বাইরে। আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি নেককারের সাথে বসেছি আল্লাহ পাক আমার গুনাহ মাফ করার জন্য। জুনায়েদ বাগদাদি সবার আগে বের হয়েছে, সবচেয়ে বড় গুনাহগার। এই কথা যখন যাইয়া তার মামার কাছে পৌঁছাইছে, আপনার বাগনা আপনার কাছে বাইতেছে, জুনায়েদ বাগদাদি হে বড় গুনাহগার হিসেবে স্বীকৃতি দিয়া স্বীকার করিয়া বের হয়েছে। মামা বলে, ইস চীজ নে জুনায়েদ কো জুনায়েদ বানা দিয়া। ছোট্ট হওয়াতে জুনায়েদকে আল্লাহ পাক জুনায়েদ বানাইছে। ঠিক কিনা জোরে বলুন না? আমি আপনার কাছে দুর্বল নই, একে অপরের সামনে স্বাধীন, তবে সবাই মিলিয়ে গোলাম। আবার বলেন, আবার বলেন, সবাই মিলিয়ে গোলাম আল্লাহর দরবারে। আমি গোলাম 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 স্লোগান দিলাম, জিকির করলাম, হবে না। উনি আমাকে গ্রহণ করে কিনা দেখতে হবে, ঠিক কিনা? সুন্দরী মেয়ে বিবাহের আগে বান্ধবীরা সাজাইতেছে, বান্ধবী বলে, ওগো তোমার বিশ্ব সুন্দরীর মতো লাগে। হে কান্না শুরু করেছে, তোরও বললাম বিশ্ব সুন্দরীর মতো লাগে, কান্দস্কা। বলে, তোর দৃষ্টিতে আমি সুন্দরী হইলে হবে না, আমাকে সাজাইয়া যার ঘরে ফাটাচ্ছস তার দৃষ্টিতে আমি সুন্দরী হওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়া আমাকে ফান দিলে হবে না, দুনিয়া আমাকে হেইয়ে দিলে হবে না। যে আল্লাহ আমাকে দুনিয়াতে ফাটাইছে তিনি আমাকে গোলাম বলে কিনে দেখতে হবে, ঠিক কিনা জোরে বলুন না? ও আশহাদু আন্না মুহাম্মাদান, আবার বলেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আগে ওয়া রাসূলুহু পরে। বিশ্বনবী तमाम দুনিয়ার সেরা, আল্লাহর পরে সবার বড়, ঠিক নি? নবীকে এক পাল্লাতে রাখেন, সারা দুনিয়ার পাল্লাতে রাখেন, নবীর পাল্লা বাড়ি। এরপরও নবীর কথা বলার সময় বলা হচ্ছে আব্দুহু আগে, আল্লাহর বান্দা হওয়াটা আগে, ও রাসূলুহু পরে। মর্যাদা সম্মান পরে, উনি সেরা বান্দা হওয়াতে সেরা নিয়ামত আল্লাহ দিয়েছে, ঠিক কিনা ধরে বলুন না? বিশ্বনবী দারুসিলে দুনিয়া হলো, তিনি যদি বান্দা হওয়া লাগে, আমরা বান্দা হব না, গোলাম হব না, হয়তো আমার কপালে দুঃখ আছে, দশায় উলাইছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আর কারো তরিকায় নয়, বিশ্ব নবীর তরিকা। পীর সাহেবের দরবারে মুরিদ গেল, পীর সাহেবের দরবারে মুরিদ গেল, যাইয়া বলে, হুজুর আমি 4 বছর ভাত খাই নাই, 4 বছর ভাত খাই নাই। সিফাতে মলকি ফেরেশতার সিফত আসে গেছে। পীর সাহেব বলে, বড়ে আফসোস হে, বড় আফসোস, দুঃখ লাগে তোমার কথা শুনিয়া। তুমি 4 বছর খানা খাও নাই, ফেরেশতার সিফত আসে গেছে, ফেরেশতার গুণ আসে গেছে, কাজ হবে না, সিফাতে মুহাম্মদি লাগবে, ফেরেশতার সিফতে কাজ হবে না, ঠিক কিনা জোরে বলেন না? ফেরেশতা বড় না মানুষ বড়? আজকে হইলেও বলেন, প্রতিদিন তো ফেরেশতা বড় বলেন। ফেরেশতা বড় না মানুষ বড়? ফলোবাদ গরম, সব বাতের চেয়েতে বড়। ফলোবাদ আলাই গেছে, ফসা ফানিবের থেকে খারাপ। মানুষ ভালো, ফেরেশতার চেয়েতে কোটি গুণ ভালো। মানুষ খারাপ, ফাখানার ফোটার চেয়েতে খারাপ, ঠিক কিনা? ফেরেশতারা জিকির করে আল্লাহকে দেখিয়া, আমরা জিকির করি না দেখিয়া, এটার দাম বেশি, ঠিক নি? ফেরেশতারা গুনাহ করে না, করবার তৌফিকও নাই,
গুনাহ করার শক্তি নাই। আমরা গুনাহ করি না, করার শক্তি ছিল, তবু আল্লাহর ভয়ে করি নাই, এটার দাম বেশি। ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতা বড় না মানুষ বড়? তবে বড়ত্ব রক্ষা করতে হবে, বড়ত্ব রক্ষা করতে হবে। তুমি ফেরেশতার সিফত অর্জন করেছ, 4 বছর খানা খাও নাই, সিফাতে মলকিয়া এসে গেছে, কাজ হবে না, সিফাতে মুহাম্মদি লাগবে। সিফাতে মুহাম্মদি কি? বিবেক করো, রসুল বিবেক করেছে। বউ বাচ্চাকে লালন পালন করো, রসুলও করেছে। এরপরে কিছু কিছু খাওয়া দাওয়া করো, ঘুমাও। এরপরে আবার নামাজ, রোজা, হজ, যাকাত, ইফতারি, সেহরি এগুলো আদায় করো। সব কিছু আদায় করবা। একজন নেককার আমি হাল চাষ করব না, জাল বাসাইব না, বিবেক করব না, দোকানদারি করব না, বিদেশ করব না, চাকরি করব না, রাজনীতি করব না, দল করব না। কি করবি? ইল্লাল্লাহ করব, ইল্লাল্লাহ। শরীয়ত বলে এটার নাম বান্দর, বান্দর, বান্দর। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ দুনিয়া বানাইছে তোর জন্য, তুই এবার দুনিয়া ত্যাগ করস কা? আল্লাহ বুঝে না? এই জন্য কোরআন শরীফের আয়াত, ফাইযা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে হাত পা মারো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। একজন মানুষ নামাজ পড়িয়া তেলাওয়াতে লাগি রইল, জিকিরে লাগি রইল, নফলে লাগি রইল। আরেকজন নামাজ পড়িয়া হাল, জাল, গাড়ি, দোকান নিয়ে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা ভালো না এটা ভালো? রসুল বলেন, দুইজনকে ডাকো। এই তুই তেলাওয়াতে লাগি রইলি কেন? বল, আমার খাদ্য ক্লিয়ার আছে, আমার অবসর টাইম, আমি নফলে ইবাদত করতেছি। ভালো। এই তুই আবার হাল চাষ নিয়ে বাইরে হইলি কেন? হুজুর, আমার ঘরে খাদ্য কিছু নাই, আমার বউ বেটি উপোস থাকবে, চুরি করবে, বেপরদা চলবে, এই জন্য আমার হালাল রুজির জন্য দুনিয়াতে হাত পা মারতেছি। রসুল বলেন, তুমিও ভালো, তবে এর তুলনায় হালাল রুজিকারী যারা, এরা কোটি গুণ ভালো, কোটি গুণ ভালো। ঠিক কিনা জোরে বলুন না? এটা হইল নফল, ওইটা হইল ফরজ। হাদিস শরীফে আছে, ফালিয়ুরা আসরু নিয়ামাতিহি আলাইহি, আল্লাহ নিয়ামত দিয়েছে, এগুলো ব্যবহার করো। তাহলে শুকর আদায় হবে। দিয়েছে আল্লাহ, তুমি ব্যবহার করবা না কেন? তো তুমি 4 বছর খাওয়া দাওয়া করো নাই, ফেরেশতার সিফত শিখেছে, কাজ হবে না, মুহাম্মদি সিফত লাগবে। ঠিক কিনা? কিছু মানুষ আছে সন্ন্যাসী, সাধু, দুনিয়া ত্যাগ করে। ইসলাম বলে না, আল্লাহর হক আদায় করো 5 ওয়াক্ত, দুনিয়ার হক আদায় করো বাদ বাকি টাইম। চুরি ডাকাতি করিও না, হালাল রুজি করো, ফরজ ইবাদত। ঠিক কিনা? বাবা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। বাবা শেখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বসে। একজন যোগী আসলো, যোগী আসিয়া বলে, হুজুর, আপনারা বলে বড় হুজুর, মানুষরা আপনাদেরকে মানে, একটা কেরামত দেখাইতে পারেন না, আর আমাদেরকে আপনারা গণেন না, হিসেবে রাখেন না, যোগী বলেন, আমার কেরামত দেখেন। যোগী বলে, কেরামত দেখেন বলিয়া সা করি আকাশ উঠে গেল, উড্ডয়ন করতেছে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ, আমি তোমার গোলামি করতেছি, তোমার নবীর তরিকায়, কেরামত আমার দরকার নাই, আমি কেরামতের জন্য এগুলো করি না, তোমাকে পাওয়ার জন্য। তবে আজকে যদি কিছু কেরামত না পাই, যোগী ইসলামকে হেয় করবে, বহু মানুষ বেঈমান হবে। ও আল্লাহ, এই যোগীদের আকাশে উড়িয়া উড্ডয়ন করতেছে, আমাকে তুমি তৌফিক দাও, ইসলাম দে, সত্য ধর্ম তার প্রমাণ দেওয়ার জন্য তৌফিক। আল্লাহ পাকে এলহাম করে দিলেন, তোমার সামনে 2টা সেন্টার আছে, তুমি ব্যবহার করো। এগুলো খুলিয়ে বসে রয়েছে, সেন্টারকে অর্ডার দাও, জোতাকে অর্ডার দাও, ইসহাফ উপরের দিকে উঠো। আল্লাহ নাম উপরে জোতাকে বলে দিল, ইসহাফ উপরের দিকে উঠো। এই জোতাটা গুলির মতো উপরে যাইয়া ওই যুগের মাথা
মাথা ধরিয়া মারতে 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 আনিয়া ওই জুতার উপরে ফেলাইছে। এক জুতা দিয়ে মারে আর এক জুতার উপরে ফেলা। হে কয় হুজুর, যে ব্যক্তির জুতার মধ্যে কেরামত, হে ব্যক্তির মধ্যে কি কেরামত হবে আল্লাহ জানে। দয়া করি আপনার এই কেরামত কোন রাস্তা দিয়ে পাইছেন আমাকে একটু দেখাইয়ে দেন। আমারও কেরামত ছিল, তবে ধরা খাইয়ে গেছি জুতার সামনে। আপনার জুতার সমান আমি হইতে পারলাম না, একটু রাস্তা দেখাই দেন। শেখ ফরিদউদ্দিন আত্মার বলে, তুমি আমার রাস্তায় আসতে চাও, একটা মন্ত্র পড়িয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হে বলো আমি আপনার কাছে বাইত হব। যুগী মুসলমান হইয়া বাইত হইয়া ইমামুল আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্তরের মধ্যে আমার একটা যোগ্যতা দিয়েছে, ভালো রাস্তায় ব্যবহার করলে ইমামুল আউলিয়া হইতে পারে, খারাপ রাস্তায় ব্যবহার করলে সেরা ডাকাত হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন না। এখানে আরেকটা কথা, ওলি কাকে বলে? শরহে আকায়েদে নসফি মাদ্রাসার কিতাব, সব মাদ্রাসায় কিতাব পড়ায়, কওমি সরকারি সব মাদ্রাসায় পড়ায়। ওখানে লেখা আছে আল ওয়ালিয়্যু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি হাসবা মা ইউমকিন। প্রত্যেকে যার যার সাধ্য মোতাবেক গুণাবলী সহকারে আল্লাহকে চিনা। বলেন, প্রত্যেকে যার যার সাধ্য মোতাবেক গুণাবলী সহকারে আল্লাহকে চিনা। আল্লাহ নাই নাকি আছে? বলেন, বেশি না এক? তার কোনো মা বাপ বা সন্তানাদি গোষ্ঠী দল? প্রশ্ন এইভাবে কইলি তিনি বিপদে পড়লি ওনাকে সরাইবকে বেচারা এক। তার জবাব, বিপদে পড়ব কিভাবে? বিপদের মালিক তো উনি। ঠিক কিনা জোরে বলুন না। প্রশ্ন, আল্লাহ দুনিয়া বানাইছে, আল্লাহকে কে বানাইছে? এটা প্রশ্ন করে কারা? শিক্ষিত। এরা শিক্ষিত নয়, শীতুর খেতা। ঠিক কিনা? আল্লাহ দুনিয়া বানাইছে, আল্লাহকে কে বানাইছে? পানি গরম করেছে ডেকচি, ডেকচিকে গরম করেছে আগুনে। আগুনকে কে গরম করেছে বলো? আগুনকে কেউ গরম করা লাগে না। আগুন আগুন হওয়াতেই নিজে নিজে গরম। কেউ গরম করলে এটা আগুন হবে না। ঠিক নেই? আল্লাহর বানাইয়া জিনিস আগুন নিজে নিজে গরম, কেউ গরম করা লাগে না। বানানোওয়ালা নিজে নিজে অস্তিত্বওয়ালা, কেউ বানানো লাগে না। ঠিক কিনা জোরে বলুন না। বলে আল্লাহর আগে কি ছিল? একের আগে কি ছিল বলো? একের আগে কি ছিল? বলে একের আগে শূন্য। একের আগে কিছু নাই, শূন্য। আল্লাহর আগে কিছু নাই, শূন্য। একের পরে 2, 3, 4 সব সংখ্যা, আল্লাহর পরে সারা দুনিয়া। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ কোন জায়গায় বসে রয়েছে? তোমার মধ্যে একটা রূহ আছে, কোন জায়গায় বসে রয়েছে বলো? বলে সারা শরীরে আছে। দড়ি দেখাও, বলে পারি না। তোর শরীরে রূহ আছে, তুই দড়ি দেখাইতে পারো না। সারা দুনিয়াতে আল্লাহ আছে, আমি দড়ি দেখাইতে পারি না। ঠিক কিনা? রূহ দড়ি দেখাইতে না পারলো আছে মানতে হবে, নইলে মারা। আল্লাহ দড়ি দেখাইতে না পারলো আছে মানতে হবে, না হইলে বেঈমান। ঠিক কিনা? আল্লাহকে আমরা দেখি না। কেন দেখি না? দেখা যায়, তবে দেখবার যোগ্যতা আমার নাই। আল্লাহ নিরাকার, আমি আকারী, কেমনে দেখবো? আল্লাহ বানানোওয়ালা, আমি বন্যওয়ালা, কিভাবে দেখবো? তিনি চিরঞ্জীব, আমি অস্থায়ী, কিভাবে দেখব? আমার আব্বা আমার জন্য আব্বা হচ্ছিলেন যেদিন, আমি দেখি নাই। আমার আব্বা যেদিন আমার জন্য আব্বা হচ্ছিলেন, ওদিন আমি ছিলাম না, দেখি নাই। আম্মা বলেছে এটা তোর আব্বা। ঠিক কিনা? আম্মার কথা মানিয়ে আব্বা মানবেন সৎ সন্তান। আম্মা মহিলা একজন, কথা মানবো না যার সন্তান। লক্ষ্য নবী বলেছে আল্লাহ আছে, মানবেন ইমানদার, মানবেন না জারস বেঈমান।
ঠিক কিনা জোরে বলুন না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার মাধ্যমে পাক ভারত উপমহাদেশে হাদিসের ইলম এসেছে। সর্বপ্রথম হাদিসের ইলম শিক্ষা লাভ করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এদেশে নয়, হাদিস ছিল না, মদিনাতে গিয়ে হাদিসের ইলম সমাপ্ত করেছে, ওখানে ইলমের খেদমত করতেছে। একদিন রাত্রে স্বপ্নে দেখলেন বিশ্বনবীকে। বিশ্বনবী বললেন, হে আমার সন্তান আব্দুল হক, তোমার বাড়ি হিন্দুস্তান, তুমি এসেছো হাদিস শিখবার জন্য। হাদিস তোমার শিক্ষা হয়ে গেছে, এখানে বসে থাকিও না, হিন্দুস্তানে চলে যাও, হাদিসের ইলম চর্চা করো। স্বপ্নে দেখতেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দিবেন হাদিসের ইলমের খেদমত করার জন্য? আমি আপনার রওজা মুবারকে দেখা দিতে না পারলে আমি তো বাসব না, কেন আমাকে পাঠিয়ে দিচ্ছেন? রাসূল বললেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি হিন্দুস্তানে চলে যাও, হাদিসের ইলম চালু করো, শেষ রাত্রে মুরাকাবায় বসবা ধ্যানে, ওই সময় আমি রাসূলকে তোমার সামনে দেখবা। সুবহানাল্লাহ। রাসূলের কথা শুনিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মদিনা থেকে রওনা হয়ে গেল। বর্তমান যুগের মতো ফেলেন ছিল না, হাঁটি হাঁটি আসতেছে। যেখানে খবর ভাই একজন ওলি আছে, সাক্ষাৎ করতে যায় বরকত নেওয়ার জন্য, আরেকজন বুজুর্গ সাক্ষাৎ বরকত নেয়। এভাবে যাইতে যাইতে এক জায়গায় খবর পাইলেন একজন ফকির অনেক মুরিদান নিয়ে আসে। ওখানে গেলে জিজ্ঞাসা করল, ফকিরে আপনি কোত্থেকে আসছেন? আমি মদিনা থেকে হিন্দুস্তান যাচ্ছি। কেন? হাদিসের খেদমত করার জন্য। এখানে আসলে কেন? আপনি বড় বুজুর্গ ফকির, এই জন্য দেখা করতে আসি। ঠিক আছে, এক গ্লাস পান করো। এক গ্লাস খাও। হুজুর এটা কি? বলে এটা হইল শরাব। শরাব আমার রাসূল বলেছে শরাব হারাম, মদ হারাম, এটা আমার জন্য পেশাবের মতো, আমি খাবো না। তুমি রাসূলের কথা মানবা? আমার কত মুরিদান দেখো না, আমি রাত্র দিন খাচ্ছি না, খাও। যদি না খাও তাহলে তুমি মুরাকাবার সময় তোমার রাসূল গাছ দেখবা না। বলে আমার রাসূলের দুই কথা সত্য, ওনার সাথে দেখা হবে এটাও সত্য, শরাব হারাম এটাও সত্য, আমি খাবো না। বেচারা খাইল না। রাত্রে মুরাকাবায় বসছে, রাসূলের রওজা শরীফে যাইতেছে দেখা করার জন্য। দেখতেছে গেটের মধ্যে ওই ফকির লাঠি নিয়ে বসে রয়েছে। এরপরে বলে, কি জন্য আইছো? বলে আমার রাসূলের রওজা শরীফে যাচ্ছি হযরতের সাথে দেখা করার জন্য। যাইতে পারবা না, আগে এক গ্লাস খাও। খাবো না। খাইবে না, রাসূলের সাথে দেখা হবে না। প্রথম রাত্র রাসূলের সাথে দেখা করতে দিল না, লাঠি নিয়ে বসে রয়েছে। দ্বিতীয় রাত্র দিল না, তৃতীয় রাত্র দিল না, চতুর্থ রাত্র আবার মুরাকাবায় বসে দেখতেছে এটা শরাব নিয়ে বসে রয়েছে, লাঠি নিয়ে। হে বাইরে থেকে চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনার ছেলে আব্দুল হক, হিন্দুস্তানের গোলাম, আপনার দরবারে এসেছি। 3 রাত দেখা করতে পারি নাই, আপনি একটু দয়া করেন, আপনার রওজা শরীফে আপনার দরবার আমাকে নিয়ে যান। রাসূল ওখান থেকে খাদেম ফাটাইল, আমার আব্দুল হক আইসে, তাকে নিয়ে আসো। খাদেম আসিয়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে রাসূলের দরবারে নিল। কি ব্যাপার, গত 3 দিন তোমার সাক্ষাৎ নাই যে? বলে হুজুর, আপনার গেটের মধ্যে একজন ফকির হে শরাব খাওয়াইতেছে, আমি শরাব খাই না, 3 দিন দেখা করতে দেয় নাই। খাদেম দিয়ে রাসূল বললেন, টাকাটা নিয়ে আসো। ওই ফকিরকে নিয়ে যাওয়া হলো। কি ব্যাপার, আমার খাদেমকে আসতে দেওয়া নাই যে? তুমি শরাব পান করো কই ভাইলিয়া? ওখরুজি আকাল, ওখরুজি আকাল, হে কুত্তা বের হ, হে কুত্তা বের হ। রাসূল বলেছেন,
কুত্তা হয়ে বের হয়ে গেছে। এগুলো স্বপ্নে দেখতেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। সকাল হওয়ার পরে ওই ফকিরের দরবারে গেছে, দেখা যায় হাজার হাজার মানুষ আছে, হিসাব নাই। কি ব্যাপার, আপনাদের হিসাব কই? বলে আমরাও তো সকাল থেকে বসে রয়েছি। হযরত কোথায় গেল? হযরত কোথায় গেল? ফজরত চলে গেছে, হযরত ফজরত চলে গেছে, হযরত পাওয়া যাচ্ছে না। আপনারা ভাইতেছেন না? কেউ বাইরে এসে নেই, কিছু বাইরে এসে নেই ঘর থেকে। হ্যাঁ, আমরা সকালে যখন আসছিলাম একটা কুকুর বের হয়েছে। ও তোমাদের হুজুর কুকুর হয়ে গেছে। আমাকে 3 দিন দেখা করতে দেয় নাই, রসুলকে নালিশ করেছি, রসুল ধরে নিয়ে গেছে। উখরুজি আকাল, হে কুত্তা বের হো বলেছে, কুত্তা হয়ে বের হয়ে গেছে রসুলের বদদোয়ার কারণে, আমাকে আটকানোর কারণে। এই কথার পরে হাজার হাজার মানুষ, উনি কুত্তা কেন হলেন? বলে শরাব খাওয়ার কারণে। তো কিভাবে রসুলের আপন হওয়া যায়? বলে আমার থেকে রাস্তা নাও, আমার গোলামি করিও না, আমাকে কানে ধরে নিয়ে যাও, তোমাদেরকে পায়ে ধরবো, আসো সবাই মিলিয়ে নবীর গোলাম হইয়া আল্লাহর গোলামি করো। ঠিক কিনা জোরে বলুন না? সবাই মিলিয়ে আল্লাহর ওলি হয়ে গেল। বর্তমান তো ওলি আল্লাহ। আমাদের দেশের ওলির অভাব নাই। শরাব, মদ, গাঁজা, আল্লাহ পাক আমাদের সবাইকে পয়গম্বরী তরিকায় অটল থাকার তৌফিক দান করুন। যাব ঢাকা, উঠতে হবে গাড়ি দিয়ে। গাড়ি আমার বাড়িতে নাই, যাইতে হবে স্টেশনে। ঠিক নেই? স্টেশনে যাব, ঢাকার গাড়িতে উঠবো, যাব ঢাকা। আউলিয়া কেরামের মজলিসে যাব। এখানে বিভিন্ন গাড়ি আছে, গেলে স্টেশন। নবীওয়ালা বাস্তব ওয়ালিকে ওই গাড়িতে উঠতে হবে। তিনি আউলিয়া হলো স্টেশন, নবীর তরিকাওয়ালা এটা গাড়ি। এটা দিয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে। ঠিক কিনা? স্টেশনে যাবেন, যাবেন ঢাকা, কক্সবাজারে গাড়ি উঠিলে হবে না। আপনি আউলিয়াদের দরবারে যাবেন, আল্লাহর দরবারে যাওয়ার জন্য। তো আউলিয়াদের মধ্যে নবীওয়ালা তরিকাওয়ালা কে আছে দেখতে হবে। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবউদ্দিন কাকি, ওসমানে হারুনি, শরীফ দন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, শের খুদা, হায়দার কাররার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আমরা আউলিয়া মানি না, আমরা নবীর তরিকাওয়ালা আউলিয়া মানি, বন্ড আউলিয়া মানি না। ঠিক কিনা জোরে বলেন না? যত আউলিয়ার নাম বলিলাম, তোর 6 মাস টাইম দিলাম, মুখস্থ বল। হুজুর পারি না, লেখা নাই, ভরা নাই। আমিল আলী মাস্টার, ওষুধ নাই, দাওয়াই নাই, শহীদ আলী ডাক্তার। আমরা আউলিয়ার নামে ভণ্ড মানব না। ঠিক কিনা জোরে বলেন না? খাজা আব্দুল কাদের জিলানী উনি বলেন, কুল্লু রিকাবি আউলিয়া ইল্লাহি তাআলা তাহতা কদমি হাদিহি। পৃথিবীর সমস্ত আউলিয়া যেখানে গর্দন রাখবে গাঢ়, এর উপর আমি কদম রাখবো। সারা পৃথিবীর আউলিয়ার গাঢ়ের উপরে, গদ্দানার উপরে আমার পা। আমি আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলাম, আপনি যে কি বলেন? আপনি না হয় বড় হইলেন, এরা না হয় ছোট, এই বলিয়ে কি তাদের গাঢ়ের উপরে কদম রাখতে হবে? আব্দুল কাদের জিলানী বলেন, শুনো, আমি তাদের গাঢ়ের উপরে কদম রাখি নাই, তারা গাঢ়গুলো ঠেলে ঠেলে আমার পায়ের নিচে লাগাই দিছে। কেন লাগাইছে? যেহেতু আমার কল্লা লাগাই দিছে নবীর পায়ের সাথে। ঠিক কিনা জোরে বলুন না? রেলের ইঞ্জিল থাকবে আগে, এরপর একটা ডাব্বো লাগাইবো, আরেকটা লাগাইবো, আরেকটা লাগাইবো, আরেকটা লাগাইবো, ইঞ্জিলে টান দিবে, সবাই যাবে। ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে যাওয়ার জন্য সেরা ইঞ্জিল। ঠিক নি? নবীর পা মুবারকের সাথে আব্দুল কাদের জিলানীর গদ্দানা লাগাইয়া। এখন ওদিক দিয়ে আর জায়গা নাই, আমরা যদি যেতে চাই এদের পায়ের সাথে লাগাইতে হবে। ঠিক কিনা? হাতে আঙ্গুল কয়টা বলে না কা? এখানে 4টা হইল সদস্য, এটা হইল সভাপতি। ঠিক নি?
সভাপতি সব যদি তাকে গরস বানাইয়া গালে ঢুকাইতে পারবেন, ঠিক নি? আর সদস্য যদি একটা দুইটা নাও থাকে, তিনটে দিয়েও কোন রকমে চলবে, ঠিক কিনা? আর সভাপতি যদি না থাকে, তোর বাপও খাইতে ভাইতো না, এমনি এমনি করবে, ঠিক কিনা? জোরে বলেন না। আঙ্গুল কয়টা বলে না গা? এই 4টে সভাপতি না সদস্য? আর সভাপতি যদি থাকে, এতে যদি মানেন 2 আঙ্গুল দিয়েও খাওয়া যাবে, 3 আঙ্গুল দিয়েও ভরা, 4 আঙ্গুল দিয়েও ভরবেন, 5 আঙ্গুল দিয়েও ভরবেন। আর সভাপতি সাহেব না থাকলে সবাই মিলিয়েও ভরবে না, ঠিক কিনা? জোরে বলুন না। তবে সভাপতি সাহেব এতে বুড়ো আঙ্গুল হওয়া লাগবে, এটাও সভাপতি সাহেব বললে চলবে না। বন্ধ মানবো না, বাস্তব বলি মানবো, ঠিক কিনা? জোরে বলুন না। আমাকে বলা হয়েছে আজকে আউলিয়া কেরামের কারামত সম্পর্কে বয়ান করার জন্য। কারামত কাকে বলে এগুলো বিস্তারিত বয়ান করলে আমি আর কোনো বক্তা লাগবে না, 2 দিন এমনি চলে যাবে, এত কারামত। আমি এমন কিতাবে পাইছি 2 মাসের দূরত্বর রাস্তা, 2 মাসের দূরত্বর রাস্তা, বিলকিসের সিংহাসন, আসফি বিন বরখিয়া চকুর পলক লাগাইবার আগে নিয়ে আসছে সিংহাসন। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে উড্ডয়ন করে হযরত জাফর বিন আবি তালেব, লোকমান সুরুকসি, শেখ আহমদ বিন খাদরওয়াই, হাজার হাজার মুরিদান, এরা সকলে ফানির উপরে হাঁটে। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আউলিয়ার নিজস্ব কিছু নয়, আল্লাহ কিছু কিছু আউলিয়ার মাধ্যমে এগুলো করায়। এখানে কথা শুনেন, নবীদের নবুয়তের আগে অলৌকিক ঘটনা যদি ভাবা যায়, তার নাম এরহাস। নবুয়তের পরে যদি অলৌকিক ঘটনা ভাবা যায়, তার নাম মুজিজা। কামেল ওলি হওয়ার আগে যদি কিছু অলৌকিক ঘটনা ভাবা যায়, তার নাম মাউনত। কামেল ওলি হওয়ার পরে অলৌকিক ঘটনা ভাবা যায়, তার নাম কারামত। আর যারা নবী নয়, ওলি নয়, এমন সাধনা করিয়া অস্বাভাবিক ঘটনা ঘটায়, এগুলোর নাম ইস্তেদরাজ, দিল দেওয়া। যেমন মিস্টার ইবলিস, মিস্টার সারা দুনিয়া ঘুরতে পারে, আপনি এটা কারামত বলবেন? মিস্টার সারা দুনিয়ার মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে। মিস্টার ইবলিস মানুষের রগের আশায় হাঁটতে পারে, এটি কারামত নয়, ইস্তেদরাজ, দিল দেওয়া। বনভূত বাগর বল 12 বছর আট্টো খাই দাবি, ধরা খাইয়ে দাবি, ঠিক কিনা? জোরে বলুন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মিম্বরের উপরে খাড়া, মানুষ পাঠাইছে, সৈন্য পাঠাইছে নাহাবেন দেশে। এখান থেকে নাহাবেন দেশের সৈন্য সেনাকে দেখিয়া মিম্বর থেকে হযরত ওমর ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সেনাপতি সারিয়া, তোকে পাঠাইছিলাম যে ফারের আন্ডারে হাঁটাহাঁটি করতেছ, ওই ফাঁস দিয়ে দুশমন, একটু হুঁশিয়ার থাকিস। সুবহানাল্লাহ।